আসসালামু আলাইকুম। আমি আসাদুজ্জামান রাসেল। নিশ্চয়ই আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো কিভাবে ফাইবার মার্কেটপ্লেসে কাস্টম অফার পাঠাতে হয়। এই ভিডিওটি তাদের জন্য যারা একেবারে ফ্রিল্যান্সিং জগতে নতুন এবং কিভাবে বায়ারকে কাস্টম অফার পাঠাতে হয় জানেন না, তাদের জন্য এই ভিডিওটি মূলত করা। আমি বিনীতভাবে অনুরোধ করব এই ভিডিওটি স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখবেন, তাহলে পুরোপুরিভাবে বুঝতে পারবেন যে কিভাবে বায়ারকে কাস্টম অফার পাঠাতে হয়। তো চলুন কম্পিউটার স্ক্রিনে যাই। আমার কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফাইবার অ্যাকাউন্ট লগ ইন করা আছে এবং দেখা যাচ্ছে ফাইবারে আমাকে মেসেজ দিয়েছে বায়ার এবং বায়ারে কিছু কাজ করতে দিয়েছিল, তার প্রেক্ষিতে কাজগুলো করেছি এবং সেই কাজগুলো পছন্দ করেছে, কিন্তু কাজের মধ্যে কি রিভিশন প্রয়োজন এবং তার আলোকে অর্ডারটি আমাকে দিতে চাই, যার কারণে আমাকে কাস্টম অফার পাঠানোর জন্য সে বলেছে। তো তারই প্রেক্ষিতে আমি পাঠাচ্ছি, তাহলে আপনারাও শিখে যাবেন। তো এই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে নিচে লেখা আছে যে ক্রিয়েট ওয়ান অফার। যখন এখানে মাউস পয়েন্টে নিয়ে আসবেন, উপরে লেখা আছে যে ক্রিয়েট এন্ড সেন্ড ইউর কাস্টম এই ইউনিক অফার বেসড অন দেয়ার স্পেসিফিক রিকোয়েস্ট এখানে আছে। তো এখানে জাস্ট ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই ফাইবার অ্যাকাউন্টটি রয়েছে, সেই ফাইবার অ্যাকাউন্টে যতগুলো গিগ রয়েছে সব গিগগুলোর এখানে দেখতে পাবেন এবং যেই গিগের আলোকে আপনি অফারটা দিতে চাচ্ছেন সেই গিগটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে দুইটি পেমেন্ট অপশন রয়েছে, চুজ হাউ ইউ ওয়ান্ট টু গেট পেড। অর্থাৎ আপনি যে অফারটি পাঠাতে চাচ্ছেন সে কোন পদ্ধতি পাঠাতে চাচ্ছেন, সিঙ্গেল পেমেন্ট না হচ্ছে এইটা। তো আমি আপনাদের সাজেশন করবো এইটা সিলেক্ট করা। তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আপনার গিগটি দেখতে পাবেন, এখানে গিগটি দেখতে পাবেন এবং তার পাশে যেটা অপশন রয়েছে সেটা হচ্ছে সিলেক্ট এ প্যাকেজ। অর্থাৎ এই সিলেক্ট প্যাকেজে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার গিগে যেভাবে প্যাকেজ তৈরি করা আছে সেই প্যাকেজগুলো এখানে দেখতে পাবেন, যে কতটি প্যাকেজ রয়েছে এবং কেমন আপনার গিগের প্যাকেজ সেগুলো কিন্তু এখানে দেখতে পাবেন। তো এই প্যাকেজ থেকেও কিন্তু আপনি তাকে অফারটি সিলেক্ট করতে পারেন। এই যে এখানে দেখুন যে সিলেক্ট, আপনি কত ডলারের প্যাকেজগুলো পাঠাতে চাচ্ছেন সেটাও সিলেক্ট করতে পারেন। এটা হচ্ছে একটি পদ্ধতি। আর আপনি যদি মনে করেন আপনার নিজের পছন্দ অনুযায়ী বা বায়ার তাদের পছন্দ অনুযায়ী কাস্টম মানে অফারে ডলার পাঠাবেন বা কত ডলারে আপনি কাজ করে করতে চাচ্ছেন সেটা যদি পাঠাতে চান, সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে যে অপশনটি রয়েছে আহ এই প্রথমে ডিসক্রিপশন, এই ডিসক্রিপশনে কিছু লিখতে হবে। তো এখানে আমি তাকে যে অফার করলাম সেই অফারটি এখানে লিখলাম। লিখার পর এখান থেকে লেখা আছে রিভিশন, অর্থাৎ আপনি কতবার রিভিশন দিতে চান এই ডিজাইনের জন্য। তো আপাতত আমি এখানে আনলিমিটেড, যেহেতু এখানে আমি এখানে 20 বার দিলাম এবং এই অফারটি বা রিভিশনটি আপনি কতদিনের মধ্যে এটা মানে দেবেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো আপাতত আমি টুডে দিলাম এবং এটার জন্য আপনি কত বাজেট দিবেন সেই অনুযায়ী আপনি লিখবেন। তো এখানে আমি বাজেট দিলাম। ওকে। এবার এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে আপনি এই যে কাজটি করে দিবেন সেই কাজটি আপনার সাথে কি কি ফাইলগুলো দিবেন সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এখানে হচ্ছে যে সোর্স ফাইল, তারপর হচ্ছে হাই রেজুলেশন, তারপর হচ্ছে আহ, তারপর আপনি যদি মনে করেন যে আপনার ডিজাইনের সাথে ডিজাইন নতুন নতুন কনসেপ্ট দিতে চান, সেই ক্ষেত্রেও এখানে দিতে পারেন যে একটি বা দুইটি, যেটা দিবেন সেটাও দিতে পারেন অটোমেটিক। তো আপাতত আমি দুইটা দিলাম। ওকে। তো এই হচ্ছে পদ্ধতি। তো এখান থেকে আমি যাবতীয় তথ্যগুলো সব সিলেক্ট করে দিলাম। ওকে, একটু ঠিক করে নিয়ে আবারও অবশ্যই আপনি যখন জমা দিবেন অবশ্যই একটু খেয়াল রাখবেন যে আপনার সব তথ্যগুলো বা আপনি যেই পদ্ধতিতে তাকে বা অফারটা পাঠাচ্ছেন সবকিছু ঠিক আছে কিনা। এবার যেটা আছে সেটা হচ্ছে যে সেন্ড অফার, এই সেন্ড অফারে ক্লিক করতে হবে। সেন্ড অফারে ক্লিক করলেই কিছুক্ষণের মধ্যে আপনি যেই অফারটি পাচ্ছেন তার কাছে এভাবে দেখুন একটি মেসেজ অটোমেটিক চলে গেছে। এই যে অটোমেটিক মেসেজ চলে গেছে। এবং যদি মনে করেন যে হ্যাঁ এই অফারটি পাঠানোর পর আপনি অর্ডারটি বা অফারটি ক্যান্সেল করতে চান, সেক্ষেত্রে এখানে লেখা আছে যে উইথড্র অফার, এখানে ক্লিক করলে অটোমেটিক কিন্তু উইথড্র হয়ে যাবে। তো এই হচ্ছে পদ্ধতি যে আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে আপনি কাস্টম অফার ফাইবারে পাঠাবেন এক বায়ারকে। তো আশা করি একটু হলেও উপকৃত হয়েছেন। তো আজকের মতো এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।